রবিবার থেকে শুরু নতুন অধ্যায়। স্বেচ্ছাসেবী সংস্থা আদিচন্দ্রা ওয়েলফেয়ার সোসাইটির নতুন অফিসের ফিতে কেটে শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের সিঙ্গি গ্রামে। চন্দ্রা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে জানান, এই সংস্থা সমাজ কল্যাণমূলক কাজে নিয়োজিত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবরত্ন ভূষিত ও সমাজসেবী অমরচাঁদ কুণ্ডু, সমাজসেবী পিন্টু মণ্ডল, প্রাক্তন পুলিশকর্তা প্রসূন ব্যানার্জি সহ বিশিষ্টজনেরা। সেই সঙ্গে উপস্থিত ছিলেন চন্দ্রা ওয়েলফেয়ার সোসাইটির সংস্থার কর্ণধার শান্তনু বাস। তিনি জানান, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে চন্দ্রা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। সেই সঙ্গে এলাকায় অসহায় দুস্থদের পাশে দাঁড়ানোর প্রধান লক্ষ্য হল আদি চন্দ্রা ওয়েলফেয়ার সোসাইটি। সংস্থার অফিস উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এলাকার ছেলে মেয়েদেরকে উৎসাহ দিতে অঙ্কন প্রতিযোগিতা, নৃত্য, কবিতা এবং গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুধু তাই নয়, অনুষ্ঠান দেখতে এলাকাবাসীর হাজির ছিল চোখে পড়ার মতো। সিঙ্গি এলাকার একটি বাচ্চাদের স্কুলে গাছের চারা বিতরণ করা হয় এই সংস্থার পক্ষ থেকে। সংস্থার অফিস উদ্বোধন ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংস্থার পক্ষ থেকে কি জানালেন শোনাবো আপনাদের। ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। আজকে এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, আমরা আদিচন্দ্রা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমাদের যে একটা এনজিও, সেটার একটা উদ্বোধন হলো। এই এনজিও সরকারিভাবে স্বীকৃতি পাওয়ার পর আমরা আজকে মহাশিবরাত্রির দিনে এর শুভসূচনা করি। এই আদিচন্দ্রা ওয়েলফেয়ার সোসাইটির পথ চলা হয়তো দীর্ঘদিন হবে, বিগত 5 বছর, কিন্তু আনুষ্ঠানিকভাবে এবং সরকারিভাবে স্বীকৃতি পেয়ে আজকে আমরা একটা অফিসের উদ্বোধন করছি। পাশে কতটা থাকার আশ্বাস দিচ্ছেন? মানুষের পাশে দেখুন, মানুষের পাশে কতটা থাকা যায় বলতে, আমরা যখন সরকারিভাবে স্বীকৃতি পাইনি তখন থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা মানুষের পাশেই থেকেছি। সেটা দুস্থ ছাত্রীদের পড়াশোনার বিষয় হোক, বই ডিস্ট্রিবিউশন হোক, গরিব মানুষদেরকে খাদ্য বিতরণ হোক বা বস্ত্র বিতরণ হোক, এছাড়া স্বাস্থ্য, এছাড়া আরও অনেক সচেতনতামূলক যেসব প্রকল্প আছে, আমরা মানুষের পাশে থেকেছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনারা হয়তো দেখতে পাবেন, আপনারা যদি বলসোনা, মেঝিরি, সিঙ্গির মোড় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা যখন সরকারি স্বীকৃতি পাইনি তখন থেকে আমাদের ফার্স্ট এড বক্স আমরা লাগিয়ে রেখেছি প্রত্যেক মোড়ে, এবং যেটা প্রাথমিক চিকিৎসার জন্য ওষুধ প্রয়োজন আমরা তার ব্যবস্থাও করেছি। এবং আমাদের যারা সদস্যরা আছে তারা প্রত্যেকে সপ্তাহে ওটাকে দেখেন, ওটাকে রিফিল করেন, কিছু প্রয়োজন আছে কিনা, কিছু না আছে কিনা, সেটা আমরা দেখভাল করি। আমরা যেহেতু সরকারিভাবে স্বীকৃতি পেয়েছি, আমরা চাইব যে প্রত্যেক মানুষ আমাদের সহযোগিতা করুক, আমাদের পাশে দাঁড়াক। আমরা যদি সরকারিভাবে কোনো সহযোগিতা পাই, অবশ্যই আমরা সেটা নিজেরা করবো না, আমরা অন্যের স্বার্থে মানে কাজ করব। আজকে আপনারা যেমন শুনলেন, অমরচাঁদ কুণ্ডু মহাশয় এসেছিলেন, উনিও আমাদের কথা দিয়ে গেলেন যদি কোনো দুস্থ ছাত্রছাত্রী থাকে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত, তাদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা আমরা করব। এছাড়াও আমাদের একগুচ্ছ কর্মসূচি আছে। আমাদের পরবর্তী পরিকল্পনা, যেহেতু আপনারা জানেন গ্রামগঞ্জে আমাদের এখানে আমাদের একটা হাসপাতাল আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা নেই। অনেকে দেখা যায় বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, অনেকের কাছে সেই সামর্থ্য নেই সঙ্গে সঙ্গে নিয়ে যাবে, বা সেই পয়সাটার অভাবে অনেকে মারা যাচ্ছে। তার জন্য আমরা চিন্তা করেছি যে আমরা এখানে যদি সপ্তাহে 3 দিন বা 4 দিন একটা জেনারেল ফিজিশিয়ান বা একদিন চোখের ডাক্তার এনে এখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়া যায় এবং বিনামূল্যে একটা মেডিসিন প্রদান করা যায়, আমরা সেটাও চেষ্টা করছি। এবং আমরা আশা তাহলেই বলতে যাবে আমরা একা পারবো না, আমাদের সবাইকে সম্মিলিত হয়ে সমাজ পরিবর্তন। দেখুন, আমরা বর্ধমান থেকে শুরু করে, কাটোয়া থেকে শুরু করে, অগ্রদূত থেকে শুরু করে, পূর্বস্থলী থেকে শুরু করে, কান্না থেকে শুরু করে পুরো এলাকায় আমরা কাজ করেছি এবং সুন্দরবনে আমরা কাজ করেছি। তো আমরা বিভিন্ন এলাকায় কাজ করেছি, ভবিষ্যতে আরও কাজ করতে চাইছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন যে আছে পাঠশালা বা বিভিন্ন যারা মানে পড়াশোনা করতে পারছে না, সেখানে আমরা তো সাহায্য করছি। এছাড়াও আমাদের সদস্য সংখ্যা অনেক বেশি। আপনারা যেমন জানেন, পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন, তারাও আমাদের সঙ্গে যুক্ত। এছাড়া অনেক সমাজসেবা সংস্থা আছে যারা
আমাদের সঙ্গে যুক্ত, যেখানে ওদের দরকার পড়ে আমরা সাহায্যের হাত বাড়াই, যেখানে আমাদের দরকার পড়ে তারা সাহায্যের হাত বাড়াই, এভাবেই চলছে। এবং ভবিষ্যতে মানে আমরা দেখতে চাই একটা শিক্ষিত সমাজ। পদে আছে। আমার নাম শান্তনু দাস, আমি এই সংস্থার কর্মকর্তা।